মেয়ের 7 তারিখে জন্ম, তাহলে 7 তারিখে যদি জন্ম হয়, এই 7 তারিখে জন্ম হলে কার কার কোন কোন মানে তারিখের সাথে বিবাহ সম্ভব সেটা কিন্তু জানতে হবে। আচ্ছা, 7 মানে কেতু, কেতুর সাথে কখনো রবি মানে এক মানে রবি সান, তার সাথে বিয়ে হতে পারে না। আচ্ছা, এগুলো দেখতে হয়, এগুলো কিন্তু ওই এগুলো এখানে চট কেউ করে আলোচনা করতে পারবে না। এটা সবথেকে কথা, এটা খুব রিসার্চের মাধ্যমে উনি একদম। প্রচুর মানুষ দেখে থাকেন, প্রচুর বাস্তু করে থাকেন, নিউমোলজিক্যালি বলুন, অ্যাস্ট্রোলজিক্যালি, মানে সনাতন জ্যোতিষ সব মিলিয়ে। প্রত্যেকটা। সুতরাং বহু মানুষ দেখার অভিজ্ঞতা থেকেই আছে, কিন্তু উনি সহজেই কথাগুলো বলছেন। এবং তাহলে যে মানুষটি সহজেই কথা বলছেন, এত সুন্দর, উনি এত কম সময়ের মধ্যে প্রেডিকশন করছেন নিউমোলজিক্যালি, বাস্তুর মাধ্যম দিয়ে, তাহলে আপনারা ভাবুন যখন বসে ওনার সঙ্গে চেম্বারে কথা বলছেন, তাহলে আরো কত ডিটেলসে সমস্যার সমাধান হতে পারে। এবার হচ্ছে এই 7 তারিখে যাদের জন্ম, মানে যে মা, আপনি যদি আমার তো এখন চ্যানেলটা দেখছেন, প্রোগ্রামটা দেখছেন, আপনি মাথায় রাখবেন আপনার মেয়ের 7 তারিখে হিসেব মতন 7, এই 7 তারিখ মানে হচ্ছে 2-5 মানে 7। এই 7 তারিখে জন্ম মানে আপনাকে বিচার বিবেচনা করে কারোর সাথে বিবাহ দিতে হবে, নয়তো সেপারেশনের হওয়ার চান্স আছে। আচ্ছা, সুতরাং এটা কারণ এক সাথের সাথে কখনো 1-এর হবে না, হ্যাঁ, 7-এর সাথে কখনো 2-এর হবে না, কারণ কেতু চন্দ্র যোগ খারাপ, অনেকে গ্রহণযোগও বলে, আবার সূর্য কেতু মানে রবি কেতু, এদেরও গ্রহণযোগ বলা হয়। এদের সাথে বিবাহ হবে না। 7 তারিখের সাথে আর কার কার না হতে পারে, 7-এর সাথে 4-এর ভালো হতে পারে। 7 মানে কেতু, আর 4 মানে রাহু। রাহু মানে কি? রাহু মানে আমাদের এইটুকুনি, আর কেতু মানে আমাদের এই গলার থেকে নিচটা বডিটা। এবার যদি কারো 4 তারিখে জন্ম আর 7 তারিখে কারোর জন্ম, যদি বিবাহ হয়, তাহলে একটা বডি পুরো পাবে, মাথা, একদম। রাহু এবং আর ধর। কেতু, হ্যাঁ, পুরো বডিটা পাবে। তাহলে কি হবে, সে একটা পুরো বডি পেলো, তখন তাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এই 4 যাদের 7 তারিখে জন্ম, তারা 4 সংখ্যার মানে যাদের জন্ম সেই তারিখে কারোর সাথে যদি বিবাহ করে, তাহলে সম্পর্কটা মধুর হয় এবং ভালো হয় এবং লং টার্ম চলে। একদম। হ্যালো।